হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও দেখো একটা ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এলাম। তো সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি, কারণ আমার সকাল থেকেই শুরু হয়েছে কাজ দিয়ে আজকে, কারণ মাহমুদা আসেনি। আমাকে সব কাজ করতে হবে। ও তো বাড়িতে ওদের ধান ঝাড়ছে, সেই জন্য বেচারা আসতে পারেনি। তা আমি বললাম তোমাকে আর কষ্ট করে আসতে হবে না, তুমি ধানটা ঠিকঠাক কাজটা কমপ্লিট করে নাও, আমি এখানে নিজের কাজ আমি নিজে করে নিচ্ছি। তো চারিদিকটা দেখাচ্ছি দেখো। তো আমার সকালবেলায় 3 দিনের কাপড় জমা ছিল, সেই কাপড়গুলো আমি কেচেছিলাম। কতগুলো কাপড় হয়েছিল দেখো। ইহানের কাঁথাগুলো কেচে দিতে হলো আমাকে, কী হবে, যাই হোক করতামই তো আগে, এখনই একটু করি না, মাহমুদাই সব করে দেয়। তো আমার কাচাকুচি কমপ্লিট হওয়ার পর নিচে এসে ঝাড় দিই। আর সেই সময় মামা ইহানকে নিয়ে একটু চলে গেছিলো ঘুরতে। মামা বাইরে ঘুরিয়ে নিয়ে এসে ও মামা একটু নিয়ে থাকলো। তো আমার চাটুকুও খাওয়া হলো, আবার কাপড় কাচাগুলো হলো মামা নিয়ে গেল বলে। কারণ ও একটু ডিস্টার্বই করে, কাজ করতে দেয় না, ছোটো তো এখন। তো দেখো কেমন সুন্দর গাড়ি চালিয়ে বেড়াচ্ছে ও ঘরে ঘরে। ও সিঁড়ি দিয়ে চলে যাচ্ছিলো, মা বলছে সিঁড়ি দিয়ে পড়ে যাবি, তুই ওইদিকে যা। দিয়ে ওকে আমি আবার নিয়ে গিয়ে ঘরে ঘরে নিয়ে গেলাম। তো ও আমার আগেই চালাচ্ছে, আমি ওকে ভিডিও করছি। তো আমার বাড়িতে প্রচুর কাজ থেকে গেছে, কারণ মামুদা আসবে না, এবার ঘর দৌড় মুছতে হবে, থালাগুলো ধুতে হবে, দেন আমার রান্না বান্না আছে। আমি কাজগুলো কমপ্লিট করি। তো করতেই দেখছি মাহমুদা এলো। মাহমুদা বললো ভাবি আমি একটু কিছু করে দিই, কারণ আমার বাচ্চা নিয়ে হয় না, ও খুব ভালো করে জানে, আর মেয়েটা সত্যিই খুব ভালো। তা করতে ও এলো 10টার দিকে, দিয়ে ও থালামালা সব ধুইয়ে দিল। আর বললো যে ঠিক আছে আমি কিছু একটা করে, ও থালা ধুয়ে ডাস্টবিনের নোংরাটা ফেলে দিয়ে আবার চলে গেল। আমার ভাতও হয়ে গেছিলো সে সময়। আমি বললাম একটু ভাত খেয়ে নাও না হলে। তো বলছে না ভাবি আমি ভাত খাবো না, এখানে মুড়ি টুড়ি খেয়ে দিয়ে আসলাম। তো ইহানবাবুর কাণ্ড দেখো। ও চুপ করে বসেছিল, আমি ভাবছি এ চুপ করে কেন গেছে, নিশ্চয়ই কিছু কাণ্ড করছে। গিয়ে দেখি সিগারেটের প্যাকেটটা নিয়ে হাতে নিয়ে বসে আছে। তখনই আমি দেখি যে এই যা কী করেছে এটা, তখন বলছে যা এরকম বলছে। এই যে দেখো সিগারেট দেখাচ্ছে, সিগারেট খাবে বলে। দেখো কী বলবো আর বলো, এগুলো কি দেখে দেখে শিখে নেয়। তো আমি বলছি তুমি ড্রয়ারে বলটা ভরেছো কেন, ড্রয়ার থেকে বলটা বার করো। ও ড্রয়ারে বলটা ভরে ড্রয়ারটাকে ঠেলছে, লাগানোর চেষ্টা করছে। ও চুপ করে থাকলেই, ও না প্রত্যেকটা বাচ্চাই চুপ করে থাকলেই ভাববে যে কিছু একটা ও কাণ্ড ঘটাচ্ছে। তো আমি গিয়ে দেখি ঠিক একটা কাণ্ড ঘটিয়েই ফেলেছে, সিগারেটের প্যাকেটটা নিয়ে বলছে ফু দেখাচ্ছে আঙুল দিয়ে। তো আমি একটু মেথি বেটেছিলাম চুলে লাগানোর জন্য, তো মেথিটাও আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পর ইহান ঘুমিয়ে গেছিলো, সেই সময় একটু কান্নাকাটি করছিলো। আর আমার বাবুটা একটু জ্বর চলে এসেছিলো, ওই ঠান্ডা জুস টুস খাচ্ছে, তো দিয়েছে বাবুর একটু জ্বর চলে আসছে এখন। তো ঘুমিয়ে গেছিলো মোটামুটি 11টার দিকে, উঠলো মোটামুটি 2:30 3টার দিকে আড়াইটে 3টার দিকে উঠে ভাতটা একটু দুধ খেলো, দিয়ে ওই ধরো ভাত খাচ্ছে দেখো, একটুও তরকারি নেবে না ও। ওই তরকারি সাদা ভাত আর দুটো পটল ভাজা করেছিলাম আজকে, ওই পটল ভাজা দিয়েই পটল ভাজার লবণটা চুষে খেয়ে নিল। কিছু গাল খাওয়ার পর আর খেলো না, আমি দুটো খাইয়ে দিলাম। আমার বাবুটা একদম ওই খুব গরম পড়েছিল সেই সময় থেকে ভাত খাচ্ছে না। এখন তাও একদম নিজের হাতে খাচ্ছি, দাও কত সুন্দর করে। আমি তাই বলেই দিলাম নিজের হাতেই খাক, নিজের হাতে খেলে একটু পেট ভরবে, মনটাও ভরবে। সেই জন্য দেখো ও আস্তে আস্তে বেশ দিব্যি সুন্দর খাচ্ছে। দিয়ে যখন খেলো না তখন আমি একটু খাইয়ে দিলাম। তো মা তখন টিভি দেখছিল, আমি ওকে খাওয়ালাম। আজকে স্নান করাইনি, কারণ ওর একটু গা গরম হয়েছিল, মাথা গরম হয়েছিল, হাত পাও গরম হয়েছিল, ওর একটু জ্বর ভাব ছিল। ওকে মেডিসিন খাইয়ে দিয়েছিলাম, মেডিসিন খাওয়ানোর পর ও কিন্তু ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে উঠে কিন্তু ভাতটা খাচ্ছে। আব্বু এসেছিলো, আব্বু এসে আমাকে চাল টাল কিনে দিয়ে গেল।
হ্যাঁ, আব্বু এসে চলে গেছিলো, ভাত খায়নি, কারণ ওই মহরুলের বাড়িতে ভাবি বিরিয়ানি করেছিল খাসির মাংস। তো আব্বু বললে এখানেই খাই মা, বললাম ঠিক আছে তাই হবে। আমি কিন্তু রান্না করেছিলাম আব্বুর জন্য। তো ইহান খাচ্ছে না বলে আমি দেখো রুটিও বানিয়ে নিলাম, বিকেলবেলায় কটা রুটি বানিয়েছিলাম ওর জন্য। তো ও একটা রুটি সম্পূর্ণ রুটিটা খেয়ে নিয়েছিল। ঠিক আছে, আজকে ভিডিও এটুকুই করেছিলাম। হ্যাঁ, তো ও আমার সঙ্গে কথা বলছে, আর কিছু বলার নাই। হ্যাঁ, ও ওর সঙ্গে বসে বসে খেলা করছিলাম, কিন্তু রুটিটা পুরোটাই খেয়ে নিয়েছিল। মামার সঙ্গে মামা এলো, মামার সাথেও ঘুরতেও গেছিলো বিকেলবেলায় একটু। হ্যাঁ, তো ঠিক আছে, টাটা। ও কিন্তু মা মা বলছে। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।